আসসালামু আলাইকুম। আজকে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করব। খুব মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। আমি এভাবে মাঝে মধ্যে রান্না করি, আমার থেকে অনেক ভালো লাগে। আমি দিয়ে দিলাম বাটা পেঁয়াজ, বাটা রসুন, বাটা মরিচ, হলদের গুঁড়ো, লবণ দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একটু পানি দিলাম, একটু ভালো করে কষিয়ে নিব। সব কিছু বাটা দিছি, শুটকিগুলো আগে দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রাখি এখন সবগুলো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে আলুটা দিয়ে দিছি, আলুটা দিয়ে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। শুটকি তরকারি যত ভালো করে কষাবেন ততই মজা। আপনারা আমার মতন এভাবে রান্না করে দেখিয়েন। আমি এরকম প্রায় রান্না করি, আমার থেকে ভালো লাগে। আপনারা একবার খেয়ে দেখিয়েন রান্না করি, আপনাদের থেকেও ভালো লাগবে। কোনো মশলা ছাড়া একটা সুন্দর একটা শুটকির দিয়ে আলু দিয়ে রান্না। সব কিছু বাটায় ব্যবহার করছি আমি, আপনারা গুঁড়োও দিতে পারবেন, কুচিও দিতে পারবেন। আমি বাটা দিয়ে দিছি। শুটকি তরকারির ভিতরে বাটা মরিচটা দিলে ভালোই লাগে। আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। ঝোল দিয়ে ভালো করে কষিয়ে ধনেপাতা দিয়ে দিছি। শুটকি তরকারিতে ধনেপাতাটা দিলে ফ্লেভারটা ভালো লাগে। আমি উল্টে পাল্টে রান্না করি, নাড়াচাড়া করে উল্টে পাল্টে করে নিছি। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খুব মজাদার একটা রেসিপি।